সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। জিয়াস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই। মসজিদে নামাজ শেষে অনেক দিন পর, অন্তত 7 থেকে 8 বছর পরে যাই। আমাদের বাড়ির পাশে একটি বিল ছিল, সেই বিলে আমরা চাষাবাদ করতাম। সেই জমিগুলো দেখার জন্য আমার মনে আছে, বাংলাদেশে প্রথম জিয়ার আমলে ইরি চাষাবাদ করার জন্য ডিজেল ইঞ্জিন আসে। সেই ডিজেল ইঞ্জিনগুলো সরকারিভাবে লোনের মাধ্যমে কৃষকদের হাতে তুলে দেয়। আমার আব্বা ঠিক তখনই ইয়ানমার 220 অর্থাৎ পাওয়ার পাম্প মেশিন, যেটার পাইপটা ছিল, ব্যাস ছিল 6 ইঞ্চি, ওই মেশিনটা প্রচুর পানি উঠতো। আমরা ওই মেশিন দিয়ে বিভিন্ন বিল, বিভিন্ন পুকুর তখন সেঁকতাম। অনেক মানুষ নিয়ে যেত, আমরা প্রচুর মাছ পাইতাম। এবং ইরি চাষাবাদ করার জন্য মেশিনটা ব্যবহার করা হতো। তখন বাঁশ দিয়ে, রিং দিয়ে এবং তালের আঁশ দিয়ে নেটের মতো করে পেঁচাইয়া গভীর করে বোরিং করে তখন পানি উত্তোলন হতো। আমার মনে আছে, আমাদের মেশিনটা দিয়ে অত্র এলাকায় একটাই মেশিন প্রথম প্রচুর পানি দেওয়া হতো জমিতে। আমার মনে আছে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় মেশিনটি চলতো। সিস্টেম চার্জ ছিল এইরকম যে আমরা পানি দিয়ে দেবো, জমিওয়ালা জমিতে ধান চাষাবাদ করবে, ধান কাটার পরে জমিতেই 5 ভাগ করবে, 5 ভাগের 1 ভাগ আমরা নেব এবং মানুষজন নেবে 4 ভাগ, অর্থাৎ যাকে বলে সিকি ভাগ। ওইভাবে আমরা প্রথমে ইরি চাষাবাদ করি। তখন থেকে ইরি চাষাবাদ শুরু। আর বিলটাতে যখন পানি ছেঁকার পরে চাষাবাদ করতাম, আমরা ধানের চারা লাগাইতাম, তখন দেখা গেছে যে কচুরি পানার নিচে থাকতো প্রচুর সাপ। সেই সাপগুলো আমরা লেজ ধরে অনেক দূরে ঢেল দিয়ে জায়গা পরিষ্কার করে সেখানে ধানের চারা লাগাইতাম। যাই হোক, ইরির আবাদ খুবই উৎপাদন ভালো হতো, ফলন খুবই ভালো হতো। আর এর আগে ছিল আউশ, আমন, বোরো, এগুলো চাষাবাদ হতো। সেগুলোতে কাদো করা লাগতো না, শুধু জমি চাষ করে ধান ছিটে দিত। অতটা যত্ন ছিল না, পানি ছিল না, ফসল উৎপাদন খুবই কম হতো। ইরি আসার পরেই উৎপাদন বাড়লো, কৃষকরা লাভবান হওয়া শুরু করলো। যাই হোক, আমরা এই ইরির আবাদ তখন থেকেই দেখে আসছি। এখন দেখা যাচ্ছে যে ইরি ধানের এটা চারা সকালবেলা হওয়ার কারণে একটু কুয়াশা থেকে এই ঘাস এবং ধানের গাছের উপরে শিশির বিন্দু জমে, দেখতে খুবই ভালো লাগে। মুক্তার দানার মতো রোদ পড়লে মনে হয়। আর কুয়াশা থাকার কারণে মনে হচ্ছে ধোঁয়ার মতো, কিছুটা অন্ধকারাচ্ছন্ন। যত বেলা উঠবে তত পরিষ্কার হবে। দূরের গাছগুলো একটু একটু চোখে পড়তেছে, সবুজ প্রকৃতি আর কুয়াশা, হিমেল বাতাস মনটাকে একেবারে শীতল করে দিয়ে গেল। একটি কথা আছে, সকালবেলার হাওয়া 1000 টাকার দেওয়া। আপনারা সবাই সুস্থ থাকার জন্য সকালবেলা ঘুম থেকে উঠবেন, হাঁটবেন, এই বিশুদ্ধ বাতাসটা থেকে শরীরে লাগাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।